প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ওয়াজিয়া স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আমরা আজ আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে। যারা এখনো ওয়াজিয়া স্কুল ফেসবুক পেজ ফলো করনি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর আমরা আজ গণিতের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যা প্যাটার্ন। সংখ্যা প্যাটার্নটা কি? কোন সংখ্যাকে নির্দিষ্টভাবে সাজানোকেই সংখ্যা প্যাটার্ন বলে। যেমন এখানে আছে 2, 4, 6, 8। এই যে একটা নির্দিষ্টভাবে সাজিয়েছে যে 2 এর পরে 4, 2 এর পরে 4। দেখো এদিকে বৃদ্ধি পেয়েছে, মানে বেড়ে গেছে। 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 6 হয়েছে। কত করে বেড়েছে বা কত করে বৃদ্ধি পেয়েছে? 2 করে। তাহলে এই যে 6 এর পরে 2 আছে 8, 8 এর পরে 2 আছে 10, 10 এর পরে 2 আছে 12। এখানে দেখো 1, 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7। এখানেও দেখো 1 এর পরে 3 মানে 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 5 এর পরে 7, 7 এর পরে 9, 9 এর পরে 11, 11। দেখেছো? এখানে কি হয়েছে? 0, তারপর 5, 0 এর পরে 5 মানে 5 বৃদ্ধি পেয়েছে। তারপরে 10, আবারও 5 বৃদ্ধি পেয়েছে। 15, আবারও 5 বৃদ্ধি পেয়েছে। তারপরে 20, 5 বৃদ্ধি পেয়েছে। 20 এর পরে 25, 25 এর পরে 30, 30 এর পরে 35। দেখো এখানে একটা নির্দিষ্টভাবে কিন্তু সংখ্যাগুলো বৃদ্ধি পেয়েছে। এমনকি সংখ্যাগুলো কিন্তু কমতেও পারে নির্দিষ্টভাবে, যে 2 করে কমতে কমতে যাবে, 3 করে কমতে কমতে যাবে, 4 করে কমতে কমতে যাবে, এভাবে কিন্তু 5 করে কমতে কমতে যাবে। এভাবে কিন্তু কমতে পারে, বৃদ্ধি পেতে পারে। এবং নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট হারে কমতে থাকবে। ঠিক আছে? তাহলে দেখি আমরা। দেখো তোমাদের বইয়ে কিন্তু এই একটা প্যাটার্ন দেওয়া আছে, যেটা তোমাদের পূর্ণ করতে হবে। দেখো আমরা সেই পূর্ণ করি একটু, আমরা একসঙ্গে। এক দাগে আছে 7, 7 এর পরে আছে 10। কত বৃদ্ধি পেয়েছে? 3 বৃদ্ধি পেয়েছে। 10 এর পরে 13, 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানেও 3 করে বৃদ্ধি, 13 এর পরে কত হবে? 16 হবে। 16, 16 এর পরে আর 3, 19, 19 এর পরে আর 3, 22, 22 এর পরে 3, 25, 25 এর পরে 3, 28, 28 আর 3, 31। ঠিক আছে? এখানে দেখো 2 দাগে, 2 দাগে আছে 18, তারপরে 20। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 2 করে বৃদ্ধি পেয়েছে। তারপরে এখানে তাহলে 22 হবে, 22 আর 2 আছে 24 হবে, 24 আর 2 26, 26 আর 2 28। ঠিক আছে? 3 দাগে দেখো, 3 দাগে কিন্তু দেখো 19 এর পরে এই যে খালি ঘর, তারপরে 15, তার মানে কম। তারপর দেখো 11, এইভাবে। তাহলে সামনের দিকে যত গিয়েছে তত কমতে কমতে গিয়েছে। এভাবে কমতেও পারে, কিন্তু কোনো সময় বৃদ্ধি পেতে পারে, কমতেও পারে। এখন কত বৃদ্ধি পেয়েছে এটা আমরা দেখব এই প্যাটার্নের ক্ষেত্রে। কোথাও না কোথাও লাইনে পরপর সংখ্যা পাবো, যার কারণে বুঝতে পারবো যে আসলে কত কমেছে। 11 থেকে 9 হয়েছে, তাহলে কত কমেছে? 2 কমেছে। তাহলে এখানে 19 এর পরে কত হবে? 17 হবে, 2 কম। তারপর 2 কম 15, 15 এর পরে 2 কম 13, 13 এর পরে 11, 2 কম। তারপর 2 কম 9, 9 এর পরে 2 কম 7, 7 এর পরে 2 কম 5। এবার দেখো 4 দাগে 2 থেকে 2, 4, তাহলে 2 করে বৃদ্ধি পেয়েছে। তারপর 6, তারপরে এখানে হবে 8, এখানে হবে 10, এখানে 12, 12 আর 2 14, 14 আর 2 16। 5 দাগে দেখো, এখানে দেখো একটা খালি জায়গা, তারপর আছে 29, 28। এখানে দেখো পেয়ে গেছি আমরা যে পরপর দুইটা সংখ্যা আছে। আর কত কমেছে দেখো, 29 এর পরে কিন্তু কম হয়েছে, এটা কম। আর এগুলো এটা কিন্তু বেড়ে গেছে 4 দাগে, আর এর 5 দাগে কমে গেছে। তাহলে কত হয়েছে? 29, 28 মানে 1 কমে গেছে। তাহলে এখানে কত হবে? 30, 29, 28, এখানে 27, তারপর 26, 25, 24। ঠিক আছে? এই 6 দাগে, 6 দাগে একটু দেখো, প্রথমে পরপর 3টা খালি ঘর। তাহলে কি করতে? এখানে দেখো পরপর আছে 3টা সংখ্যা আছে 35, 40, 45। 35 থেকে 40 কত?
5 বৃদ্ধি পেয়েছে, 40 এর পরে 45, 5 বৃদ্ধি পেয়েছে মানে 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো এখানে 35 এর আগে 5 কত? 30, 30 এর আগে 5 কম কত? 25, 25 এর আগে 5 কত? 20। এই যে মানে আমরা একটু উল্টা করলাম যাতে আমাদের একটু সহজে করা যায়, বুঝতে পারি। এখানে তাহলে 45 আর 5 কত? 50। এই যে কি সুন্দর উত্তরগুলো হয়ে গেল। তোমরাও কিন্তু এই দুটো উত্তর সমাধান করবে, সমাধান করে কমেন্ট বক্সে উত্তরগুলো লিখবে। এবং যারা এখনো পর্যন্ত অজিয়ার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করোনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। সবাইকে অজিয়া স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ।